সার্জিস না হাসনাত? কেউ কেউ বলছেন সার্জিস সার্জিস, কেউ কেউ আবার বলছেন হাসনাত হাসনাত। খেলা কিন্তু একটা শুরু হয়ে গেছে। আর এই খেলার জায়গাটা থেকে আমরা দেখছি আশ্চর্যজনক ঘটনা ভাই। হাসনাত যে দাবি করছে সেই দাবিকে আবার পাল্টা খণ্ডাচ্ছে কে? সার্জিস। হাসনাতের যে বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেল। এখন এই আন্দোলনের অন্যতম দুই কি বলা হয় যে নায়ক বা কেউ কেউ বক্তব্য খলনায়ক, যেটাই হোক, দুজনই কিন্তু মেড ইন ছাত্রলীগ। আর সেখান থেকে এসে এনসিপির মূল দায়িত্বটাতে কিন্তু তারা বসেছেন। হাসনাত আবদুল্লাহ আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন বা সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটাকে সরাসরি কৌশলে বা প্রত্যাখ্যান করেছেন আমাদের সার্জিস আলম। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তোলপাড় দেখি আমরা আসলে ঘটনার প্রেক্ষাপট কি। যদি আমরা দেখি যে হাসনাতের বক্তব্যকে ভুল প্রমাণিত করেছেন বা হাসনাত ভুল বুঝেছেন, ঘুরাইয়া ফিরাইয়া অনেক কষ্ট করে লম্বা চূড়া একটা স্ট্যাটাস দিয়েছে হাসনাত, আর বিপরীতে সার্জিস। আর হান্নান মাসুদ বলতেছে, ভাই আপনারা যা শুরু করছেন, দুইজনের একজন মিথ্যা বলছেন। এখন কে মিথ্যা বলছে? যেহেতু সার্জিসের বক্তব্য সেনাপ্রধানের দিকে চলে গেছে, তো জাতিবর বলতেছে এখন সার্জিস তুই মিথ্যাবাদী, হাসনাত ভাই সঠিক। এখন হাসনাত ভাই কাদের কাছে সঠিক? যাদের মতাদর্শ হাসনাতের সাথে মিলে তাদের কাছে হাসনাতের সঠিক। সার্জিস কি বলছে আমরা দেখি। সার্জিসের যে পোস্টটা আমরা যদি শর্টকাট দিকে, বিশাল পোস্ট দিছে। তার বক্তব্য, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। আর তারপর সে লিখছে যে বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে। কথা কিন্তু সত্য। রাজনীতিতে অনেক কিছু হয় পেছনে পেছনে, তলে তলে। রাষ্ট্রীয় সিস্টেম সেট আপে অনেক কিছু কিন্তু আসলে হয়। তো এই 2 দিনের আনাড়ি ভাতেরে কয় অন্য, এদের সাথে যে আলোচনায় বসবে, তো যারা ওই লেভেলের ক্যারেক্টার রাষ্ট্রকে পরিচালনা করবেন, বা অনেক জরুরি বৈঠক থাকে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, তো এইসব জায়গায় এইসব পোলাপানের পাত্তা থাকবে আর অস্তিত্ব পাবে, এই কথাটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একই জিনিস বলছে। তারপরে ধরেন সার্জিস ওই জিনিসটাই বুঝাইছে। কারণ আগামী দিনে এদেরকে কেউ আর ডাকবে না। কারণ এই যে ডাইকা নিয়ে একটা কথা বলা, বা এরা গেলে কোথাও একটা বৈশাখ কথা বলে, সেই কথাগুলো পরক্ষণে আবার সামনে চলে আসে, তো যারা বসে তারা তো বিপদে পড়বে। আচ্ছা, সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, 11ই মার্চ সেনানিবাসে তাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরঞ্চ তারা নিজেরা গিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু সার্জিসের স্ট্যাটাসটাকে দেখাই, তার বক্তব্যটা হচ্ছে, সেদিন আমি এবং হাসনাত সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি, আমাদেরকে ডাকা হয় নাই। আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, হইতে পারে নাহিদ, কারণ এরাই সিন্ডিকেট। কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো। এখানে লম্বা চূড়া তার বক্তব্য। এরপরে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তার বক্তব্য হচ্ছে যে, হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন, সোহেল তাজ, এইসব নিয়ে কথা হচ্ছিল, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, ইলেকশন কথা হচ্ছিল। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগকে যেই টোনে হাসনাত ফেসবুকে উপস্থাপন করেছে, সার্জিস মনে করছে কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। এখানে নানান বক্তব্য, সার্জিস বারবার হাসনাতের প্রত্যেকটা বক্তব্যকে টুকরো টুকরো করে খণ্ডিত করেছেন। এখন কারটা সত্য? ঘুমাই পড়ে না। আমি চিন্তা করি যে এরার এই নেতৃত্ব কদিন থাকবে। আমরা সমালোচনাটা কোন জায়গা থেকে করি, কিছু জিনিস তো বুঝতে পারি ভাই। আপনার মতন এত গুজবে পাগল না, আর ধরেন বাতাসে উড়ি না। সার্জিস এবং হাসনাত
এই দুজনকে উপদেষ্টা পরিষদে যেই প্ল্যানে রাখা হয় নাই, এটা অনেকটা বাস্তবায়ন হচ্ছে। আর এরা বিভিন্ন জায়গার পরামর্শ নিয়ে চলে, এটাও একটা বাস্তবতা। তো কোনো পরামর্শে বিপদ বাড়ে, কোনো পরামর্শে কমে। এখন সার্জিস না হাসনাত কোনটা মিথ্যুক এটা জাতি ডিফাইন করুক। তবে আমার ধারণা সার্জিস মিথ্যুক একটা চালু হয়ে গেছে। তুই ছাত্রলীগের দালাল ছিলি বা ছাত্রলীগ করতি, হাসনাতও ছাত্রলীগই করতো, নেতৃত্ব হলে ছাত্রলীগই দেয়, ঘুরে ফিরে দলের বিভিন্ন জায়গায় গিয়ে। বিষয়টা কি এমন? কারে ট্রাস্ট করবেন আপনি? সেনা সদর দপ্তরের বক্তব্য আসতেছে, ওয়েট করেন।